ভেতরটা কিন্তু দারুণ লাগছে দেখুন। সব থেকে ভালো লেগেছে দুর্গা প্রতিমা, দেখুন কত সুন্দর লাগছে। সোনাখালীতে থিম তো আপনাদের জানা, আর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সোনাখালীতে নাইট ভিউ। পুরো এই প্যান্ডেলটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। সোনাখালীতে প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাজ এখনো চলছে। থিম তো আগেই বলে দিয়েছি। তো সামনেই দেখতে পাচ্ছি একটা বড় আকারের পাখি, একটা যন্ত্রের পাখি। যেহেতু প্যান্ডেলের থিম রয়েছে যন্ত্রের যন্ত্রণা, এরকম কিছু একটা রয়েছে। আর এই যে এখানে এখনো অনেকগুলো যন্ত্রপাতি পড়ে রয়েছে, যেগুলো রোবটের মতো কিছু একটা রয়েছে দেখতে পাচ্ছি। এই যে দাদারা এখনো কাজ করছে দেখতে পাচ্ছেন। আর এটা হলো মণ্ডপের সিঁড়ি, এখান দিয়ে গিয়ে আপনাকে প্রতিমা দর্শন করতে হবে। চলুন প্রতিমাটা একবার দেখে নিই। আর মণ্ডপের প্রবেশ পথে দেখুন কতগুলো স্মার্টফোন ঝুলছে, আর কিছু পাখি যেগুলো দেখতে পাচ্ছি। সমস্ত কিছু যন্ত্রের মতোই কিছু বোঝানো হচ্ছে, যে পাখিগুলো আসল না, পাখিগুলো একটা যন্ত্র পাখি। এখান থেকে প্রবেশ করে আপনি মণ্ডপের গর্ভগৃহেও দেখতে পাবেন অসংখ্য স্মার্টফোন ঝুলছে, আর কৃত্রিম পাখিগুলো ঝুলছে। ভেতরটা কিন্তু দারুণ লাগছে দেখুন। সব থেকে ভালো লেগেছে দুর্গা প্রতিমা, দেখুন কত সুন্দর লাগছে। যখন ধীরে ধীরে আপনারা এখানে আসবেন সবকিছুই বুঝতে পারবেন। প্রত্যেকটা ছবিতে এবং প্রত্যেকটা দেওয়ালে মণ্ডপের কিছু না কিছু মেসেজ আমরা পেয়ে থাকবো। সেগুলো এখন আমি বলতে পারছি না, কারণ আমারও ঠিক জানা নেই। যখন আপনারা প্যান্ডেল দেখার জন্য আসবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। মণ্ডপটাতে যেদিকেই তাকাবেন রয়েছে রোবট, ছোট ছোট অসংখ্য রোবট রয়েছে। আর এখানে মানুষও দেখুন ধীরে ধীরে মানুষ নেই, মানুষও যন্ত্রে পরিণত হয়ে গেছে। মণ্ডপের মাধ্যমে একটা সামান্য আমি বুঝতে পেরেছি বার্তা দেওয়া হচ্ছে যে বর্তমান যুগে মানুষ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলছে, আর মেশিনের উপরে বিশেষ করে আমাদেরকে নির্ভর হতে হচ্ছে, এরকম কিছু একটা এখানে বোঝানো হচ্ছে। তবে দিনের বেলা থেকে কিন্তু সোনাখালীতে নাইট ভিউটা কিন্তু দারুণ।